আমরা খাওয়ার জন্য এসেছি এখানে বসে বসে পাশে সমুদ্র দেখা যাবে। দৃষ্টি সমুদ্রতে গিয়ে খাবি। স্যানিটাইজার খাবার জন্য আমরা বসে আছি, খিদে পেয়ে গেছে সবে। আপাতত এইটা কোল্ড ড্রিঙ্কটা আগে দিয়ে গেছে আর খাবারটা আসছে। দৃষ্টি খিদের জন্য খালি কোল্ড ড্রিঙ্কই খেয়ে যাচ্ছে। আমরা এখন ফ্রেশ ট্রেশ হইনি, তোমাদের দেখলাম এসে বসেছি, খাবারের অর্ডার দেওয়া আছে আর এখন টাইম অনেক দেরি হয়েছে, 3:30 বাজছে। তো আমরা কিছু কাবাবস অর্ডার করেছি আর এই কোল্ড ড্রিঙ্ক অর্ডার করেছি, ব্যাস আর কিছু না। তো প্রন, একটা ফিশ ফিঙ্গার, একটা চিকেনের, তোমাদের সাথে আমি শেয়ার করছি কী কী আমরা অর্ডার করেছি। সামনে এখান থেকে পুরো সিটা দেখা যাচ্ছে, অনেক লোকজন যাচ্ছে, ওখানে ভালো লাগছে দেখতে। গাছের সঙ্গে কি সুন্দর ওখানে ইয়ে আছে, দোলনার মতো, চড়বোটা আমরা এই জায়গায় গাছের সঙ্গে কি সুন্দর ঝুলছে, ওখানে কি সুন্দর সুইং করছে। আমি আর দৃষ্টিও করবো পরে। আমাদের যে ফিশ ফিঙ্গার এসে গেছে একটা আইটেম, আরও বাকি আসছে। এটা প্রনের একটা স্টার্টার নেওয়া হয়েছে। কেমন গো, ভালো খেতে? এই প্রনটা কেমন খেতে দৃষ্টি? ভালো? হ্যাঁ রে, বেশ ইয়ে আছে, চটপটা আছে, মানে ভাজা ভাজা ক্রিস্পি আছে। তুমি প্রাণটা খাও, নাহলে শেষ হয়ে যাবে। দৃষ্টি খুব তাড়াতাড়ি চলছে কিন্তু খিদে পেয়ে যায়। আমাদের লাস্ট চিকেন 65 এসে গেছে। এই মাছটা যেটা খেলাম, মাছটা টেস্ট কিন্তু খুব ভালো ছিল, ভালোই। এটা হ্যাঁ ওইটা, না প্রনটা তো ভালোই, এটাও ভালো। এটা ফিশ ফিঙ্গারটাও খারাপ না, সবগুলোই ভালো। এখানে কোনো মানে কোম্পানি থেকে সবাই এসে ক্রিকেট খেলা চলছে, কি সুন্দর দেখো, রিল্যাক্স হয়ে গেছে সবাই। ঘরে যাবো, ও বলছে যাবে না, আমি তো এখন আমরা সুইমিং পুলে যাওয়ার জন্য রেডি। এই যে আমাদের সুইমিং পুলের ড্রেস, দেখিয়ে দিচ্ছি। আমি পুরো ব্লু, বাবা ব্লু, মামা পিঙ্কি পিঙ্কি হয়ে যাচ্ছে। আর তোমাকে দেখিয়ে দিলাম। না, আমাকে দেখাতে হবে। কেন আমি দেখাবো? এই যে স্যারের এটা আমি ব্লু, আমি ডার্ক। ও হ্যাঁ, দুজনেই ব্লু। চলো আমরা খুব এক্সাইটেড, যা যা। হাত ধরো, হাত দেখাও, হাত দেখাও দিচ্ছি, হাত দেখাও। হ্যাঁ, আরে বাস বৃষ্টি আকারে সাই সাই করে, এই ব্যথা লাগবে, ব্যথা লাগবে, ব্যথা লাগবে। আমরা সুইমিং পুল থেকে এসে স্নান টান করে নিয়েছি, এত টায়ার্ড লাগছে, কি সুইম করেছি জানি না, খুব এনজয় করেছি সুইমিং পুলে। তো এখন আমরা একটুখানি বসছি, আরও আধ ঘন্টা পরে আমরা একটা বিচে যাব, ওখানে একটু হাঁটবো, বসবো টসবো, একটু টাইম স্পেন্ড করে তারপরে আবার ফিরে আসবো। দৃষ্টি ওখানে গল্প বই নিয়ে বসে আছে আর স্যার ওখানে বারান্দায় বসে আছে। চলো তোমাদের বারান্দাটা দেখাই, যদি অন্ধকার, বাইরের দিকটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। বৃষ্টি আছে, স্যার এখানে বসে আছে, আমাদের সুইমিং পুলে জামা কাপড় সব মেলা হয়েছে। আর এই যে বাইরেটা, আকাশটা কেমন, হ্যাঁ কিন্তু খুব কালো করে মেঘ করে আছে। সেটাই, ঠিক আছে, আমরা গাড়ি করে যাবো, অসুবিধা নেই। এই যে পার্ক, আর চলছে, সমুদ্রটা অন্ধকারে বোঝা যাচ্ছে না ওইখানটা। ও কাল বৃষ্টি হবে আবার। ওইখানটা একটু দেখতে পাচ্ছ অল্প, ওইখানে সুইমিং পুলটা ছিল, আমরা এখানে গেছিলাম। না এখন দেখা যাচ্ছে না, সমুদ্রটা দেখা যাচ্ছে না এখন। ওই জায়গাটা বসে বেশ ভালো লাগছে, বারান্দাটা বেশ সুন্দর হাওয়া হচ্ছে। আমরা এবার রক বিচে যাচ্ছি, জানি না বৃষ্টি হবে কিনা, বৃষ্টি হলে তো আর নামতে পারবো না, না হলে একটু ঘুরবো, একটু কিছু খেয়ে টেয়ে আসবো। ওই দেখো সুইমিং পুল ওখানে। অনেকখানি কার পার্কিং এ এসেছি, দেখছি সব পরপর কর্ণাটকার গাড়ি সমস্ত আছে, সব কে কে লেখা। তো আমাদের মানে উইকেন্ডে আমাদের মতো সবাই চলে এসছে একটু উইকেন্ডটা ভালো করে কাটানোর জন্য। সব গাড়িগুলো পরপর দেখছি, সব কে 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 দেখতে পাচ্ছি। ওয়েদারটাও বেশ ভালো, খুব গরমও না ঠান্ডাও না, তো ব্যাঙ্গালোরের মতো অতটাও সুন্দর না, কিন্তু ঠিক আছে, সন্ধ্যাবেলা থেকে অতটা খারাপ লাগে না। রোদটাই ভীষণ বেশি, রোদটা কষ্টকর।
তুমি তোমার মতো পার্ক করে দাও। এখানেই কোথাও রাখতে হবে। এখানে আছে, এখানেই মনে কোথাও ফ্রেঞ্চ কলোনি আছে। বাড়ির স্ট্রাকচার গুলো দেখো একটু অন্যরকম। এখানে রেখে দেবে বুঝলে? হ্যাঁ আমার খুব ভালো লাগছে দেখতে। এই যে রুম বাড়ি বলতে একটু আলাদা। হ্যাঁ রে ব্যালকনি গুলো কি কিউট, ছোট্ট ছোট্ট। একটু অন্যরকম আগেকার দিনের মতো, আমার কি ভালো লাগছে। ফ্রেঞ্চ কলোনি আছে, আমি জানি না, বুঝতে পারছি না এটাই ফ্রেঞ্চ কলোনি কিনা। এর সমস্ত বাড়ির স্ট্রাকচারগুলো একটু আলাদা আলাদা, অন্যরকম, স্টাইলটা একটু অন্যরকম। আমার বাড়িটাও খুব ভালো লাগছে, একটু আগেকার দিনের টাচ আছে। চলো আমরা রক বিচ যাচ্ছি এখন। এখানে দেখো দরজাটা কিরকম দেখো সুন্দর, অন্যরকম। সকালে হলে আরো ভালো বোঝা যেত। দেখো দেখো, এই হতে পারে এখানে বাড়িগুলো দেখো কি সুন্দর, কতটা অন্ধকারে বসে বোঝাতে পারছি আমি জানি না। আগেকার দিনে দরজার বাইরে যেমন থাকতো না লেটার বক্স, ওরম আছে এখানে। নাম কি? এটা এখানে কি একটা হচ্ছে, চাট আছে এখানে। এখানে হাওয়াটা বেশ সুন্দর লাগবে। এই লাইটটা দেয় আগেকার দিনে বলে। আচ্ছা তুই দেখ, আমাদের পরিবারটা বলতো বাংলা, তুই এই যে দেখ ভেতরে ওপরে আমরা রক বিচে এসে গেছি। এই যে সামনেই আমরা ঢুকছি, চলে এসেছি রক বিচে। একটুখানি ফটো সেশন চলছে, ফটোগুলো তোমরা আমাদের ইনস্টাগ্রামে দেখতে পাবে। আমরা রক বিচে এখন হাঁটছি। হ্যাঁ সত্যি তাই, ওদিকেও অনেক রেস্টুরেন্ট আছে, হোটেল আছে। হ্যাঁ ভালো এখন। হ্যাঁ তাও হয়, বৃষ্টির আইসক্রিম খাওয়ার ইচ্ছা হয়েছে, অবশ্য আমাদেরও ইচ্ছা হয়েছে। আইসক্রিমেরই তো দোকান, যাবে? গেস্ট হাউসটা কি সুন্দর, একদম সি সাইডে আছে। আমরা ওখানে আইসক্রিম খাবো বলে গেছিলাম, কিন্তু ওখানে আইসক্রিম ছিল, আইস ললিস ছিল, যেটা আমরা খাবো না। তবে আমরা একটা আইসক্রিমের শপ পেয়ে গেছি, সেখানেই যাচ্ছি। বৃষ্টি পেয়ে গেছে, বৃষ্টির জায়গা। দোকানটা কিন্তু সবটা খুব সুন্দর করে সাজানো। কি নিলি? কোনটা নিচ্ছিস? তানজানিয়া? বৃষ্টি এটা নিচ্ছে পরে, মানে কত করে খাবি আর না। আর আমরা নিচ্ছি ভ্যানিলা, না ভ্যানিলা চকলেট না ওটা, আমরা এইটা নিচ্ছি ভ্যানিলা চকলেট। না না ঘুরে ঘুরে খাবো। এই ফাইনালি আমাদের আইসক্রিম এসে গেছে, আমরা একটু বসে খাচ্ছি, তারপরে হাঁটবো। আইসটা এত ভালো, আমরা হাঁটছিলাম প্রথমে, তারপরে আইসক্রিমটা খাওয়া কিছুক্ষণ বসে, তারপরে আমরা একটু হাঁটবো। এই যে বৃষ্টি দেখো খেতে শুরু করে দিয়েছে, আমারটা এখন স্টার্ট হবে, এবার স্টার্ট। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে পন্ডিচেরিতে আমরা আর কোথায় কোথায় ঘুরলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, বি সেফ অ্যান্ড বি হেলদি। যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, আর যারা নতুন এই চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও। বাই বাই, থ্যাংক ইউ।